মৃত্যু তোমার চোখের নড়াচড়া বন্ধ করে দিবে, মৃত্যু তোমার কানের শ্রবণ শক্তি স্তব্ধ করে দিবে, মৃত্যু তোমার ঠোঁটের নড়াচড়া বন্ধ করে দিবে, মৃত্যু তোমার জবানের শব্দ উচ্চারণ আওয়াজ বন্ধ করে দিবে, মৃত্যু তোমাকে তোমার কণ্ঠস্বর স্তব্ধ করে দিবে, মৃত্যু তোমার জিহ্বার সব স্বাদ বিনষ্ট করে দিবে। অচিরেই রূহ চলে যাবে, আর কিছুই থাকবে না, না কানের শ্রবণ শক্তি, না নাকের ঘ্রাণ শক্তি, না চোখের দৃষ্টি শক্তি, না চামড়ার অনুভব শক্তি, না পায়ের চলার শক্তি, না কল্পনার বিবেকের দিমাগের চিন্তা ফিকিরের শক্তি, কিচ্ছু থাকবে না। আল্লাহর নবী এটাই বলছে, সব কিছু নষ্ট করে দেয়, মিনিটে স্তব্ধ করে দেয় যেই জিনিস, সেই মৃত্যুকে বারবার স্মরণ কর, বারবার স্মরণ কর, বারবার স্মরণ কর। এই কারণে বাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর স্মরণ করতে বারবার বলছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু জায়গায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই কথাইটা অনেকবার বলছে যে বান্দা এটা মনে রেখো, মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতেই হবে। আল্লাহ তাআলা বারবার বলছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক বলছে, নবী আপনি বলে দেন, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, ছুটতেছো, মৃত্যু থেকে বাঁচার জন্য এই হসপিটাল থেকে ওই হসপিটাল, এই জায়গা থেকে ওই জায়গা, বাংলাদেশ থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে থাইল্যান্ড, থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর, যেখানেই পলাও না করো, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবেই করবে। মৃত্যু তোমার থেকে, তুমি তাকে আড়াল করতে পারবেই না, তুমি চাইলেও আসবে, না চাইলেও আসবে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আল্লাহ বলেন প্রত্যেকের নির্ধারিত মৃত্যুর সময় আছে। ফাইদা জাআ আজালুহুম, যখনই মৃত্যুর সময় আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, তখন আর এক মিনিটও দেরিও করবে না, এক মিনিট আর আগেও আসবে। এজন্য আমার বাপ মৃত্যুকে স্মরণ করেন, কবরকে স্মরণ করেন। এই কবরবাসীদের জন্য তাদের রূহের মাগফিরাত কামনায় দোয়ার মাহফিল। আর আমার কথা হইল, কবরবাসীদের চাইতে জিন্দা মানুষের অনুভূতি জাগানো এটারও বেশি দরকার। কবরবাসী তো তার হায়াত শেষ করে তার ফয়সালা নিয়ে সে চলেই গেছে, আর সে ফিরে আসতে পারবে না, আর সে বুঝাও কিছু করতে পারবে না, আর সে পুনরায় পৃথিবীতে ফিরতেও পারবে না, আর কোনো নেক আমল করারও সুযোগ মিলবে না। কাজে কবরবাসী তার চাইতে বেশি দরকার আমাদের ফিকির, জীবিতদের ফিকির, জীবিত মানুষের অনুভূতি। আজ আমরা হয়ে গেছি কবরবাসী, আর কবরবাসী হয়ে গেছে জিন্দা। অর্থাৎ কবরের মধ্যে তারা যে পরিমাণ অনুভূতি নিয়ে আসে, বুঝ নিয়ে আসে, মনে হয় জীবিত থাকার পরও, চোখ নাক কান হাত পাও থাকার পরও আমাদের মধ্যে সেই অনুভূতি নাই। 60 বছর 70 বছরের বয়স্ক মানুষ বিড়ি খায়, সিগারেট খায়, টেলিভিশন দেখে, চায়ের দোকানে আড্ডা মারে, কথা বলতে গিয়ে গালিগালাজ ছাড়া কথা বলে না, মিথ্যা ধোঁকা। অথচ বয়স্ক মানুষ ভুলেই গেছে, 60 বছরের একজন মানুষ ভুলেই গেছে কবর দেখা যায়, তার কবর দেখা যায়, ফিকির নাই, ফিকির নাই। অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে 40 বছর যারে আমি দিলাম, তারই উচিত পূর্ণভাবে কবরের দিকে, আখিরাতের দিকে মোতাবাজ্জো হওয়া, পূর্ণভাবে আখিরাতের দিকে ধ্যান ও খেয়াল করা, বাড়ায় দেওয়া।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে সূরা ফাতিরের মধ্যে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। বান্দা বলো না, আমি আল্লাহ কি তোমাকে এতটুকু হায়াত দেই নাই যেতটুকু হায়াত পেলে একজন মানুষ উপদেশ গ্রহণ করতে পারে? এতদূর হায়াত কি তোমাকে আমি দেই নাই? এটা জিজ্ঞেস করুন। যারে আল্লাহ হায়াত দেয় নাই উপযুক্ত, তারে আল্লাহ জিজ্ঞেস করবে না। 6 বছরের বাচ্চাকে আল্লাহ কিছু বলবে না, 8 বছরের বাচ্চাকে আল্লাহ কিছু বলবে না, 10 বছরের বাচ্চাকে আল্লাহ কিছু বলবে না। বাপ কেন? তাকে আল্লাহ তাআলা আমল করার উপযুক্ত বয়স আল্লাহই দেয় নাই, এজন্য জিজ্ঞাসাও নাই। কিন্তু যাকে আল্লাহ সাবালক বানাইছে, প্রাপ্তবয়স্ক হইছে, যে 15 বছর ছেলে, মেয়েদের ক্ষেত্রে 13 বছর, অর্থাৎ যার উপরে বুলুগ, সাবালক, প্রাপ্তবয়স্ক যে হয়েছে, আরো সহজ কথা, যার উপরে গোসল ফরজ হয়, জুনুবি হয়, তো সেই ব্যক্তি, সেই পুরুষ কিংবা সেই নারী, তাকে এরপরের প্রতি মিনিটের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা এর জন্য বুঝাই দিছে, 15 বছরের একটা লম্বা হায়াত আমি আল্লাহ তাআলা তোমাকে দিছি। আর এই তামাম পৃথিবীর থেকে শিক্ষা নেওয়া, আকল হওয়া, বুদ্ধি হওয়া, বিবেক হওয়া, আল্লাহকে চিনা, আখিরাতকে চিনা, কবরকে চিনা, নিজের অনুভূতি বুঝা, নিজের বুঝ বুঝা, এর জন্য 15 বছর যথেষ্ট। 15 বছর হায়াত পেয়েও যে ছেলেটা আল্লাহ চিনল না, আখিরাত চিনল না, কবর চিনল না, দুনিয়াবাসী আপনারা বলতে পারেন হয়তো যে সেই বাচ্চা ছোট বাচ্চা, আল্লাহ ছোট বাচ্চা বলে না, তার আল্লাহ তাকে বালেগ বলে, আল্লাহ তাকে প্রাপ্তবয়স্ক বলে, আল্লাহ তাকে মুকাল্লাফ বলে, আল্লাহ তাকে শরীয়তের বিধান পালনের আবশ্যকতা তার উপরে দেয়। আর আমরা না বলি এসএসসি পরীক্ষার্থী ছোট মানুষ, ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছোট ছেলে, ছোট ছেলে, আপনার কাছে ছোট ছেলে, নামাজের বেলায় ছোট, রোজার বেলায় ছোট, কোরআন তিলাওয়াতের বেলায় ছোট, অথচ নাফরমান সারা রাত মোবাইল চালাইবার ব্যাপারে উপযুক্ত, সারা দিন মোবাইল চালাইবার ব্যাপারে উপযুক্ত, মেয়েদের সাথে ফুর্তি করার ব্যাপারে উপযুক্ত, আরো 10টা মাইয়ার পিছনে ঘুরার পিছনে এই ক্ষেত্রে সে উপযুক্ত। সন্ত্রাসী, সাদাবাজি, বাটপারি, সিটারি, মদ, জুয়া, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, সমস্ত নেশা, সমস্ত অপকর্ম, সমস্ত নিকৃষ্ট কাম করার ব্যাপারে সে বুঝের, আর আল্লাহর বন্দেগী করার ব্যাপারে সে বাচ্চা। অপদার্থ ওই মা বাপ, অপদার্থ ওই মা বাপ, যে মা বাপ তার 15 বছরের ছেলেকে বলে এখনো বাচ্চা, যে মা বাপ তার 13 বছরের মেয়েকে এখনো বলে এটা বাচ্চা মেয়ে না, এটা বাচ্চা মেয়ে না, এটা উপযুক্ত মেয়ে, এটা বাচ্চা ছেলে না, এটা উপযুক্ত ছেলে, এ মুকাল্লাফ বিশ্বরা, শরীয়তের বিধান তার উপরে বাধ্যতামূলক। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার তার আর সুযোগ নাই, একটা গুনাহ করার তার আর অনুমতি নাই। কথা বুঝতেছেন আপনারা? মুসলমান বুঝতে শিখেন, নিজেদের কবর বানান, নিজেদের আখিরাত ফিকির করেন, মৃত্যুর কথা ভাবেন। আল্লাহ তাআলা বহু ভাবে কোরআনে মৃত্যুর কথা মনে করাই দিয়েছে। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলছে, বান্দা যেখানেই তুমি থাকো মৃত্যু তোমার কাছে পৌঁছবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি এমন একটা বিল্ডিং যেটার চতুর্দিকে কোনো একটা ছিদ্র নাই, ভেতর দিয়েও উপর দিয়েও ঢুকার কোনো জায়গা নাই, আটকায় ফেললে এটার ভেতরে তুমি আর কোনো দিক দিয়ে ঢুকার কোনো জায়গা নাই, মৃত্যু যদি সময় হয় ওইখানেই তোমার কাছে পৌঁছে। আমি এটাকে প্রায় বলি এখন আইসিইউ, ওই আইসিইউর ভিতরে অনেকভাবে আপনার চেষ্টা করে রুগীটাকে কোনোভাবেই যেন বাহিরের কোনো কিছুটার ভিতরে না ঢোকে,
কিন্তু মালাকুল মউত আমার মনে হয় আজরাইল বেশিরভাগ থাকে আইসিইউর কাছে। আইসিইউ থেকে খুব কম লোকরে কি জীবিত কি আসে, ফিরে আসে, ফিরে আসে। মালাকুল মউত ওখানে বেশি সময় কাটায়, দুমা ধুম লইয়া লাহে, ফটফট করে নিয়ে এসে পড়ে। আহ ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এজন্য বাপ আমরা প্রত্যেকেই ফিকির করি, কবরকে ফিকির করি, মৃত্যুকে ফিকির করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আলাইকুম বিজিয়ারাতিল কুবুর, আমার উম্মত তোমরা বেশি বেশি কবর জিয়ারত করিও। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা মনে করাবে, তোমাদেরকে তুযাক্কিরুল আখিরা, আখিরাত মনে করায় দিবে। আজ আমাদের কবর আমাদেরকে আখিরাত মনে করায় না, আমাদের কবর জিয়ারত আমগরে ভাতখানার কথা মনে করায়। আমরার কবর জিয়ারত, আমরার মানুষের মৃত্যু, আর এখন আমাদেরকে লাশ দেখে আমাদেরকে আর মৃত্যু মনে করায় না, 4 দিনের খানা মনে করা। যে বড়া মরছে 4 দিন একটা খানার বুঝেছে, এবারটা মারা গেছে 40 দিনের আরেকটা খানার কি হয়েছে বুঝেছে, এবারটা মারা গেছে বছর শেষে একটা মৃত্যুবার্ষিকীর খানা রেডি হয়েছে, 3টা খানা কেন অটো, কথা বুঝছেন না? 4 দিনে একটা, 40 দিনে একটা, বছর শেষে একটা, 3টা খানা করে রেডি। তাইলে যেই মৃত্যু 3টা খানা রেডি করে, ওই মৃত্যু আখিরাত মনে করাবে কিভাবে? রসম প্রথা, সমাজের প্রথা, আহা, সমাজের প্রথা আমাদেরকে আখিরাত ভুলায় দিছে, সমাজের রসম আমাদেরকে আখিরাত ভুলায় দিছে। প্রথম দিনেই জিজ্ঞাসা করে, হুজুর শহর বন্দর থেকে আত্মীয় স্বজনরা আসছে, আজকে জানাজা হয়েছে, আবার 3 দিন পরে এই লোকগুলো আবার আসতে গেলে এই মানুষটি আবার আইলে ঢাকা ঢুকার থেকে কষ্ট হয়ে যাব, এই জন্য নিয়ত করছি, চিন্তা করছি কালকেই খানাটা করে লাইতাম। আমনে কি কর? আমারে বহুত লোক জিগায়, আমি সবসময় বলি যে ভাই আমার খেয়াল হইল খানাটা আজ রাত করে লাইলে ভালো হয়, কালকে না করে আজকে কষ্ট করে করে লাইলে রাইতে রাইতে, যেহেতু ফার্মের মুরগা হার রাইতে পাওয়া যায়, ওই যে সাদা ঠ্যাংওয়ালা মুরগি সারা রাইতে বেছে, তো কাজে মুরগি যে তো আছেই, আর পরিচিত দোকান থেকে চাইলে আনো, আজ রাইতেই খানা করিলে সকালবেলা যদি এরই মধ্যে যারা জানাজা পড়লো তাদের মধ্যে যদি কেউ মারা যায়, তাইলে উনি তো 2 পিস ফার্মের মুরগা খানা থেকে বঞ্চিত হয়ে কবরে গেল, অনেক বড় আফসোস নিয়ে কবরে গেল। কথা বুঝেন নাই? এই কারণে অর্থাৎ বিষয়টার কি পরিমাণ আবশ্যক, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এক লাশ যেন তোমাকে আখিরাত মনে করা। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে আমরা পড়ছি, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, উনি বলতেন আল্লাহর কসম, আমাদের জমানায় কোন মানুষের মৃত্যু হলে জানাজার মজলিসে, জানাজার মাঠে আমরা যারা জানাজা পড়তাম, উনি বলতেন আমরা বুঝতাম না, কেউ বলতে পারতো না যে কে মারা গেছে, কার লোক, সবার কান্না দেখে বোঝা যাইতো না যে কার বাপ। কথাটা বুঝছেন না? প্রত্যেকেই এই পরিমাণ কান্ত, যার ফলে কেউ বুঝতো না যে আসলে কার আত্মীয় মারা গেছে। আজ আমরা আমাদের এই ফিকির নাই, জানাজা দেখবার পরও, লাশ দেখবার পরও কেবল তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, জলদি জলদি, সময় নাই, আরে নিয়ত বাঁধেন হুজুর, দেন তাকবীর দেন, তাড়াতাড়ি বেটারে পার করেন। এই হলো ফিকির। চোখের পানি আসবে কখন? আখিরাতের ফিকির আসবে কখন? আল্লাহর ভয় আসবে কখন? বলে আমরা কি পরিমাণ পাষাণ হয়ে গেছি।
পাষাণ হয়ে গেছে। কবর খুঁড়ে ওই লোকও বিড়ি খায়। আরে কি শক্ত নাফরমান তুই, তোর কলিজা পাথর মতো হয়ে গেছে বেটা। তোর মতো ডাকাত তুই কবর খুঁড়স কেন? তুই মাটি না খুঁড়বি, তুই গিয়া পুকুরে না খুঁড়বি বেটা। তুই কত বড় শক্ত ডাকাত, কবর খুঁড়ে তার হাতে শত শত মানুষের দাফন হয়, মাটির নিচে সেই কবর খুঁড়ে দেয়। ওই নাফরমান তুই বেটা বিড়ি খাও, তুই বেটা সুদ খাও। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই দয়া করে, অনেক সাথী দাঁড়ায় আছে, একটু কষ্ট করে আগায়া বসেন এবং পূর্ব দিকে জায়গা আছে, মেহেরবানি করে যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করছি বাপ, আপনারা সবাই কষ্ট করে ভেতরে আইসা বসেন। পূর্ব দিকে এখনো পর্যাপ্ত জায়গা আছে, কষ্ট করে ওইদিকে এসে বসেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আমার ভাই, তো আমি আপনাদের কাছে, আমাকে সহ আমরা প্রত্যেকেই কবর যেন মনে করি, কবরবাসীদের মাগফিরাত, কবরবাসীদেরকে আল্লাহ মাফ করুক, এটা যেমন আমরা দোয়া করি, এর চাইতে বেশি দোয়া করা উচিত। আল্লাহ আপনি আমাকেই মাফ করে দেন, জীবিতদেরকেও মাফ করে দেন। আমাদেরও মাগফিরাত দরকার, ঠিক কি না বলে? মাগফিরাত জিন্দা মুর্দা সবার মাগফিরাত দরকার, মাগফিরাত দরকার। আল্লাহ তাআলা তো ডাক দিছে কোরআনে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। রব্বুল আলামিন বলেন, বান্দা আমি রব্বুল আলামিন মাগফিরাত নিয়ে অপেক্ষা করছি, আমি মাফ করে দিতে রাজি আছি বান্দা। ওয়াসারিউ, তুমি আমার মাগফিরাত নেওয়ার জন্য আমি মাওলার দিকে দৌড়াইয়া আসো, ছুটে আসো বান্দা। কোনো দিকে যাইও না, কারো কাছে মাফ চেও না। মাফ যদি চাইতে হয়, ক্ষমা যদি চাইতে হয়, 90 বছরের গুনাহ নিয়ে হলেও, 70 বছরের গুনাহ নিয়ে হলেও আমি আল্লাহর কাছে ফিরে আসো বান্দা, আমি মাগফিরাত দিয়ে দেব। চোখের পানি ছেড়ে দিলে, পিছনের গুনাহ ছেড়ে দিলে, আর করবা না ওয়াদা দিলে, আমি আল্লাহ ওয়াদা দিলাম 90 বছরের গুনাহ, আসমান ছোঁয়া গুনাহ, জমিনের ফেনা পরিমাণ গুনাহ, আকাশের ছোঁয়া পরিমাণ গুনাহ আমি আল্লাহ এক নিমিষেই মাফ করে দেব। আমি মাগফিরাত নিয়ে রাখছি। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, বান্দা গুনাহ যদি ছুঁয়ে যায় আকাশ পর্যন্ত, এরপরও যদি ইস্তেগফার করো, মাফ চাও, মাফ চাইতে হবে 3 ভাবে। কয় ভাবে? আবার বলেন, তওবা করতে হবে কয় ভাবে? 3 ভাবে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় 3 ভাবে। 1 নাম্বার, পিছনের গুনাহ ছেড়ে দিতে হবে। 2 নাম্বার, আর করবেন না ওয়াদা দিতে হবে। 3 নাম্বার, আমি আল্লাহ লজ্জিত, এই কারণে মাফ চাইছি, লজ্জিত হয়ে মাফ চাইতে হবে। এই 3টা একত্র হলে এটারে বলে তওবা, এটারে বলে মাফ চাওয়া। মুখে বিড়ি, আবার জবানে তওবা তওবা। তোমার এই তওবার উপরে তওবা তওবা, কথা বুঝেন নাই? মুখে বিড়ি, বসা সাদওয়ানে, এবারে কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মানুষে কত খারাপ হইয়া গেছে কাকু। আমনের আস্তাগফিরুল্লাহর রূপে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমনের এই বিড়ির রূপে আস্তাগফিরুল্লাহ, আমনের এই সাদওয়ানের গপ মারার উপরে আস্তাগফিরুল্লাহ। এটারে কি কয় না? আস্তাগফিরুল্লাহ কয়। এটারে তওবা বলে না। তওবা বলে গুনাহ ছেড়ে দেওয়া, তওবা বলে আর করবেন না ওয়াদা দেওয়া, তওবা বলে লজ্জিত মাওলা আমি মাফ চাইছি, এই মাফ চাওয়া। 3টা মিললে হয় তওবা। কয়টা মিললে? আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, চা পাতা, চিনি, পানি, এই 3টা মিললে হয় চা। চ আকার চা, এটারে কোনো চা কয় না, এটারে 6 আকার চা কয়। বুঝেন নাই? কাগজের মধ্যে যদি কেউ লেখে চ আকার চা, এটা কি চা?
এই কাগজের মধ্যে 6 কাপ চা লিখলে এটা চা না? না, এটা তো চায়ের শব্দ না লিখছে। কিন্তু চা কোনটা? চা পাতা, চিনি, পানি, এই তিনটা মিললে কি চা? তেমনি আপনি মুখে কইলেন তোবা তোবা, আপনার পকেটে সুদের টাকা, আপনি বললেন তোবা তোবা। হ্যাঁ, আপনার লগে নি মিশা কথা কই, তোবা 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 তোবা, আপনার লগে নি মিশা কথা, মানে তোবা তোবাটাও মিশা কথা। তোবা তোবা যে কইতেছে এটাই কি মিথ্যা কথা? আসলে কোনো হে তোবা তোবা না, এটা ধোঁকা দিচ্ছে সে, এটা ধোঁকা দিচ্ছে সে। তাহলে এটারে তওবা বলে না, এটারে তওবা বলে না। তওবা বলে 3 জিনিসকে, তারকু মা কান, যা হয়ে গেছে গুনাহ তা ছেড়ে দেওয়া, আর করবে না, ওয়াদা দেওয়া, আইয়াজিমা আন লা ইয়াউদা ইলাইহি আবাদান, একতার আজম, একতার দৃঢ় সিদ্ধান্ত দেওয়া, আল্লাহ আর করব না। আইয়ানদিমা আলাইহি, এবং লজ্জিত হয়ে মাফ চাওয়া, আল্লাহর কাছে ছোট হয়ে মাফ চাওয়া, আজিজি ইনকিসারির সাথে মাফ চাওয়া। এজন্য বাপ, আমরা প্রত্যেকেই এই ফিকির করি, প্রত্যেকে কবরের ফিকির করি, আখিরাতের ফিকির করি, মৃত্যুকে স্মরণ করি। আজ এই কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় এই মাহফিল, এটা দেখে আমার এটা মনে হইল, আজ কবরবাসীদের মাগফিরাত যেমন দরকার, জীবিতদের মাগফিরাতও তেমনই কি দরকার, আমাদের বেশি দরকার। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হজ। ওই যে নামাজ, রোজা, হজ, হজ আছে না, এই সূরার নাম হজ। এই সূরার 4টি আয়াত, 11, 12, 13, 14, এই সূরার 4টি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরা হজ। এই সূরার 4টি আয়াত 11, 12, 13, 14। ইনশাআল্লাহ অল্প কিছু সময়, বাকিটুকু সময় এই 4টি আয়াতকে সামনে রেখে কিছু কথা পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। প্রথম কথা যা বলার তা তো মোটামুটি এতটুকু বললাম, আমরা যেন প্রত্যেকে কবর, মৃত্যু স্মরণ করি, ঠিক আছে না? ইনশাআল্লাহ কবর জিয়ারত করবেন এই নিয়তে, যেন আখিরাতের কথা মনে হয়, পরকালের কথা মনে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন মূল সংক্ষিপ্ত আকারে প্রথম 3 আয়াতের, মানে 11, 12, 13, এই 3টি আয়াতের বক্তব্য হলো, মূল কথাটা হলো, আগে বলি এরপরে তরজমা বলতে সুবিধা হবে। মূল বক্তব্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টি আয়াতের মাধ্যমে এই কথাটা বুঝাইতে চাচ্ছেন, মানুষের মধ্যে যেই মানুষগুলো আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে, অন্যের কাছে নিজের মুখাপেক্ষিতা প্রকাশ করে, নিজের কাকুতি মিনতি আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে পেশ করে, 1। 2 নাম্বার, অথবা আল্লাহর কথা মনে আছে তবে তাকেও সাথে রাখে, অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে করে, টোটাল আল্লাহকে ভুলে যায় একটা সূরত, অথবা আল্লাহর কথা মনে আছে তার, কিন্তু মাখলুক দুনিয়ার তাকেও আল্লাহর সাথে রাখে। যেমন বিধর্মীরা, কাফেররা, কোরআনুল কারীমের মধ্যে আছে, মক্কার কুরাইশ কাফেরদেরকে জিজ্ঞাসা করা হইতো যে তোমরা মূর্তির পূজা করো কেন, আল্লাহকে তোমরা মানো না? কয় যে হ্যাঁ অবশ্যই আমরা আল্লাহকে মানি। কয় তাইলে এই দেবতার পূজা করো কেন? কয় যে এই কারণে এগুলার পূজা করি, আমাদের বিশ্বাস এগুলো আমাদেরকে আল্লাহর কাছে আমাদের পক্ষে সুপারিশ করবে। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এদের ইবাদত করি, এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহকে সরাসরি ডাকা যায় না, আল্লাহকে সরাসরি পাওয়া যায় না, আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ করা যায় না। এই কারণে এদেরকে ধরছি,
এই দেবতা এরারে খুশি করিলে এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। নাউজুবিল্লাহ। এটা শিরিক কিনা বলেন? এটা শিরক কিনা বলেন? আল্লাহকে ভুলে যাওয়া, টোটালি ত্যাগ করা, এটা তো কুফরি। আর আল্লাহর সাথে অন্য কেউ ফিকির করা, এটা হলো শিরক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ইমানদারের কাছে, আমরা যারা ইমানদার এখানে আমরা যারা বসছি প্রত্যেকেই নিজেকে মুসলমান ভাবি, ঠিক কিনা ভাবি না? প্রত্যেকেই নিজেকে মুমিন মনে করি, ইমানদার মনে করি। এখন সেই ইমানের দাবিতে কোন রকম কুফরি যেন না হয়, কোন রকম শিরক যেন না হয়, এটা আল্লাহ তাআলা কঠোরভাবে এখানে উল্লেখ করেছেন। কঠোরভাবে আল্লাহ তাআলা এটা বুঝাইছেন। লাভের মালিক, ক্ষতি করার মালিক, উপকারের মালিক, মুসিবতের মালিক সর্বকিছুই একমাত্র আল্লাহ। আন-নাফি' ওয়াদ-দার হুয়া আল্লাহ। উপকারকারী, উপকার করে নেওয়ালা সেটাও আল্লাহ, ক্ষতি করে নেওয়ালা সেটাও কে? প্রতিটা বিপদ, প্রতিটা মুসিবত তাও আল্লাহর পক্ষ থেকে, প্রতিটা সুখ আনন্দ এটাও আল্লাহর পক্ষ থেকে। মুখের হাসি আল্লাহর দান, চোখের কান্না এটাও আল্লাহর দান। ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা। আল্লাহ কোরআনে বলে তিনি হাসান, তিনি কাঁদান। হাসায় কে? কাঁদায় কে? অতএব আল্লাহকে ভিন্ন অন্য কাউকে নিজের উপকার অপকার, নিজের সুখ দুঃখ, নিজের আনন্দ বেদনা, নিজের হাসি কান্না, নিজের পাওয়া না পাওয়া, নিজের প্রাপ্তি অপ্রাপ্তি, এর কোনো কিছুর বেলায় আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে দ্বারস্থ হওয়া, অন্যকে মুহতাজ হওয়া, মুখাপেক্ষী হওয়া, এটা নিঃসন্দেহে শিরিক। এটা আল্লাহ তাআলা কোনোভাবেই পছন্দ করে না, কোনোভাবেই পছন্দ করে না। শিরিক আল্লাহ কোনোভাবেই সহ্য করে না। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, মান ইউশরিক বিল্লাহ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ আমার জান্নাতটা তার জন্য হারাম করে দিলাম। নাউজুবিল্লাহ। এটা ঠিক এমন শক্ত কথা, বহুত শক্ত কথা। দুনিয়াতে কোনো মা, কোনো বাবা চূড়ান্ত রাগ হইলে বলে আমার ঘরে তোর জন্য তুই ফুত, তোর মতো ফুত আমি পরিষ্কার বলে দিলাম, আমার ঘরে তোর ভাত খাওয়া হারাম, আমার ঘরের লোকমা ভাত তুই খাইস না। এটা বাপ যখন চূড়ান্ত রাগ করে তখন এই কথা বাপে বলে, মা বলে। রব্বুল আলামিন শিরিক করলে সর্বোচ্চ রাগ হয়, বেশি রাগ হয়, আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। আজ আমাদের আচরণের মধ্যে বাপ অনেক বেশি, অনেক বেশি মাখলুকের মুহতাজি। নিজের ছেলে ওনার দৃঢ় বিশ্বাস, সুদে টাকা লাগাইয়া হইল, যেমনে পারি কিস্তিতে পারি, সুদে পারি, ফত্তনে পারি, লোনে পারি, আমি থাকতে যদি আমার ছেলেটাকে কোনোভাবে বিদেশ পাঠাইয়া দিতে পারি, বা বাজারে দোকান করে দিতে পারি, অথবা চাকরি নিয়ে দিতে পারি, তাইলে আমার আর শেষ বয়সটা আরামে কাটবে, সুখে কাটবে, কষ্ট হবে না। এই লোকটার ধ্যান থেকে আল্লাহ বিদায়। আল্লাহ বিদায় না? কথা বলেন না কেন? যদি আল্লাহ বিদায় নাই হতো তাইলে আপনি এই ফয়সালা কেমনে করলেন যে এই ছেলেটা উপযুক্ত হলে আপনার ভবিষ্যৎ বৃদ্ধকালে এই ছেলেটা আপনার সবকিছু দেখবে? তার কি নিশ্চয়তা আছে? হাজারো লক্ষ পিতা তার ছেলের জন্য রক্ত পানি করে সব ব্যবস্থা করে দেওয়ার পর সন্তানকে বিয়ে করাইবার পরে 6 মাসের ব্যবধানে সেই সন্তান তার বউ নিয়া আলাদা হইয়া জীবনের তরে বিচ্ছিন্ন হয়ে যায়। সেই বাপ আবার আগের মতোই, সেই মা বৃদ্ধ আবার আগের মতোই নিজের চুলায় নিজেই রান্না করে। এ কি একটা দুইটা ঘটনা? এরকম কি একটা দুইটা? সেদিন আমার কাছে বলতেছে কুমিল্লা শহরে 3 ভাই, বড় ভাই তার বিবি, বড় ভাই সে থাকে ঢাকা আর কুমিল্লা, তার বিবি ঢাকা চাকরি করে,
তার একটা ছেলে লন্ডন বউ নিয়ে থাকে, একটাই ছেলে, আর মেয়েও নাই ছেলেও নাই। এরপরের ভাই সে কুমিল্লা চাকরি করে, আর তার ভাই বউ সিলেট চাকরি করে। এরপরের ভাই সে কুমিল্লা চাকরি করে, তার বউ ঢাকা চাকরি করে, আর তার একটা ছেলে এটা তার কাছে থাকে, বউর কাছে না। তারা 3 ভাই, আর তাদের ছোট ভাইয়ের একটা ছেলে। এই 4 জন মানুষ পুরুষ, তাদের 10 তলা ফ্ল্যাট শহরে কুমিল্লাতে। ওইখানে একজন কাজের মহিলা রাখছে, 5,000 টাকা বেতনে, শুধু ভাত তরকারি রান্না দেয়। এই 3 বলদে ভাত খায়। কথা বুঝছেন না? এই 3 বলদে আর ওই ছুটুটা, এই 4 জনে মিল্লা বেডি, কামের বেডি ভাত রান্না দেয়, আর এই 3 জনে ভাত খায়। এর মধ্যে একজন একটা মেডিকেল কলেজের চেয়ারম্যান, প্রাইভেট একটা মেডিকেল কলেজের চেয়ারম্যান, বেসরকারি। আপনি বলেন, বক্সি গাড়িতে চলে, কোটি কোটি টাকা, 10 তলা ফ্ল্যাট, খামখেয়ালি কত? এ কি জিন্দিগি? কথা বলেন না, এটা কি জিন্দিগি আসলে? এর নাম জীবন? এ কি সুখ? আহা, এজন্য এটা বড় বোঝা উচিত। আল্লাহকে বাদ দিয়ে মাখলুককে যে রাজি করে, আল্লাহকে বাদ দিয়ে সৃষ্টিকে যে রাজি করে, আল্লাহর কসম ওই মাখলুক তার প্রতি নারাজ হবেই হবে, তার থেকে তার বিচ্ছেদ হবেই হবে। আর আল্লাহকে তো সে বিচ্ছেদ করেই রাখছে। এজন্য আল্লাহর ওয়াদা আছে হাদিসে, আল্লাহ পাক পরিষ্কার বলে, আমাকে বাদ দিয়ে যাকে খুশি করলি অচিরেই তাকে অখুশি আমি বানায় দেব, আর আমি অখুশি আছি তোর, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। তখন দেখবি তোর দুনিয়াও শেষ, তোর আখিরাতও শেষ। আমার নারাজির কারণে তোর আখিরাত বরবাদ, আর ওই বিবির নারাজির কারণে, সন্তানের নারাজির কারণে তোর দুনিয়াও বরবাদ, তোর দুনিয়াও বরবাদ। এজন্য আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে ছেড়ে, আল্লাহর বিধান ছেড়ে, আল্লাহর হুকুম ছেড়ে, আল্লাহর গোলামি ছেড়ে কিছুই করা উচিত না। বাজার একটা টাকা রোজগার করবো, আমার কথাটা মনোযোগ দিয়া বুঝেন। আমি আপনাদের চেনা মানুষ, আপনারাও আমার চেনা মানুষ। আপনাদের কমপক্ষে এখানে 3 ভাগের 2 ভাগ না 2.5 ভাগ মানুষের চেহারা আমি চিনি, চিনি না? আপনাদের অধিকাংশ মানুষের চেহারা চিনি আমি, আলহামদুলিল্লাহ। জিন্দিগির এক লম্বা সময় আমার জিন্দিগির এই মুরাদনগরে, এখন যদিও কিছুটা কম আসা হয়, কিন্তু এরপরেও আমার আলাদা টান আপনাদের এই উপজেলার প্রতি আছে। কারণ আমার জীবনের প্রথম কর্মজীবন শুরু আমার এখান থেকে। সোনাকান্দা মাদ্রাসায় আমি 11 বছর, 1-2 দিন না, 11 বছর আমি এই মাদ্রাসায় শিক্ষকতা করে গেছি। এই অঞ্চলগুলোতে আমি রিক্সা দিয়া বহু আসতাম মাহফিলে মাহফিলে। অতএব আমি আপনাদের কাছে এক দরদি ভাই হিসাবে, আপনাদের এক প্রিয়জন হিসাবে, পরিচিত মানুষ হিসাবে শতভাগ আন্তরিকতা নিয়ে বলতে চাই এটা, যে আল্লাহকে নারাজ করে ছেলেকে খুশি করেন না, আল্লাহকে নারাজ করে মেয়েকে খুশি করেন না, আল্লাহকে নারাজ করে বিবিকে খুশি করেন না, আল্লাহকে নারাজ করে মাকে খুশি করেন না, মাকেও না, বাবাকেও না। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ কোরআনে সূরা বনী ইসরাঈলের মধ্যে, সূরা লোকমানের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলে, তোমার মা বাবাও যদি আমি আল্লাহর সাথে শিরিক করতে বলে, আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য বাধ্য করে, তোমাকে আমি বলে দিলাম, আল্লাহ বলে, ফালা তুতি'হুমা, তুমি ওই মা বাবার ওই কথার অনুসরণ করো না, তবে তাদের সাথে দুনিয়াতে ভালো আচরণ কইরো, জুলুম কইরো না, কিন্তু তাদের অন্যায় আমাকে বাদ দিয়ে আমার নাফরমানি হবে এমন কোন বিষয়ে তাদের অনুসরণ করো, এমন অনুসরণ করো। স্বামীর ওই কথার অনুসরণ করো না বিবি, যে কথা তোমার আখিরাত বরবাদ করবে।
বিবির ওই কথা শুইনো না স্বামী, যেই কথা তোমার আখেরাত বরবাদ করবে। আজ আমাদের হাজারো পুরুষ আমরা আমাদের বিবিদেরকে তাদের স্বাধীনতার উপরে ছেড়ে দিছি। যাও আমার থেকে শুধু টাকা নাও, বাকি সাজ গোজ, গহনা অলংকার, কাপড় চোপড়, থ্রি পিস কাপড় এবং তোমার যা মন চায় তুমি তাই করো। যতবার যাইতে মন চায় মার্কেটে যাও, যত বেড়িত লগের নিয়ে এক জোড়া জুতা কিনতে কমপক্ষে 2 অটো বেরিয়ে যায়। প্রতি অটোতে 6 জন করে হইলে 12 জন, 12 জনে মিল্লা জুতা চয়েস করে এক জোড়া। তাও আবার এটাও 1 ঘন্টায়ও চয়েস হয় না। এই জুতা এক জোড়া 12 বেড়ি মিল্লা চয়েস করতেও লাগে 12 ঘন্টা। এক দোকানে চয়েসে হইলেও রাজি হয় না। এটা আমার বুঝ আর কি। আমার হিসাব হইলো চয়েস হইছে, ইচ্ছা করে আরো আটবো, আসল কত লইলা। হেবডির সিদ্ধান্ত হইলো আরো যেই পরিমাণ পাউডার লাগাইছে, যেই পরিমাণ ফেয়ার এন্ড লাভলি ডলছে, এখানে যদি শুধু এক দোকানদারে দেখে তাহলে খরচা হিসাবে পোষাই আয় না। কথা বুঝছেন না? যে পরিমাণ খরচ এই পাউডার চুনুর পিছনে, এটা যদি শুধু 2-4 জন মানুষে দেখে তাহলে এটা কি পোষাই আইলো? কথা বুঝছে? একটা পোষাইতে বোধ, একটা খরচ গেছে তো এখানে। এই জন্য যত বেড়াই দেখবে ততই তো ওনার কি খরচ উঠতে আইবে, কষ্টটা সার্থক হইল। বলেন নাউজুবিল্লাহ। লানত ওই মহিলার উপরে, লানত, অভিশাপ ওই মহিলার উপরে, কায়নাতের লানত তার।